গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা করা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করার কারণে মানববন্ধন করেছেন সেন্ট্রাল প্রেস ক্লাব এবং অন্যান্য গণমাধ্যম কর্মীগণ। দর্শক, এই বিষয়ে জানাতে যুক্ত হব গাজীপুরে এবং সেখানে রয়েছে সহকর্মী এম এ আজিজ। আমার ব্যবসা দেন না, সামনে দেন। জানেন যে গত 6 তারিখে কিন্তু বাংলাদেশের আলোর যে পত্রিকা রয়েছেন, তিনি গাজীপুরে কর্মরত রয়েছেন, আনোয়ার হোসেন সৌরভ, তার উপরে কিন্তু সন্ত্রাসী একটি হামলা হয়েছে গাজীপুর থানা। তারপরের দিনই কিন্তু সন্ধ্যার পরে কিন্তু গাজীপুরে যে কর্মরত রয়েছেন প্রতিদিনের কাগজ আসাদুজ্জামান তুহিন, তাকে কিন্তু দুর্বৃত্তরা গাজীপুর চান্দনা চৌরাস্তা ব্যস্ততম যে পয়েন্টটি রয়েছে মসজিদ মার্কেট, সেখানে কিন্তু তাকে সন্ত্রাসীরা তাকে কিন্তু গলা কেটে নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু তাকে কিন্তু আক্রমণ করেছে। আপনাকে যদি দেখাতে চাই যে এই যে প্রতিবাদে কিন্তু আসলে এই যে দেখতে পাচ্ছেন গাজীপুরে কিন্তু প্রায় 3-4টি সংগঠন রয়েছে। প্রথমত হলো গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাব এবং গাজীপুরের যে আরো কয়েকটি সাংবাদিক কমিটি রয়েছে, তারা এই যে তুহিন হত্যার এবং আনোয়ার হোসেন সৌরভের যে প্রতিবেদন, তারা কিন্তু আসলে একটি মানববন্ধনের আয়োজন করেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য সাংবাদিক কর্মীরা কিন্তু তার যে সহকর্মী ছিল তুহিনের, তারা কিন্তু মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আপনি যদি গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের যে সভাপতি রয়েছেন জনাব আব্দুর রহাব রিঙ্কু, তার কাছ থেকে আমরা আসলে জানবো যে এই মানববন্ধনে তার কি চাচ্ছে তারা। ধন্যবাদ আপনাকে। আমরা মানববন্ধনের মাধ্যমে এটি জানিয়ে দিতে চাচ্ছি যেন এই হত্যা এবং যাকে আনোয়ার হোসেন সৌরভকে হত্যার উদ্দেশ্যে আহত অবস্থায় উনি বেঁচে আছেন, তার বিচার দ্রুত 90 দিনের ভিতর সমাপ্ত করা, দ্রুত বিচার আইনে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাছে ঝুলানোর জন্যই আমি প্রশাসনের নিকট আবেদন করব যেন অতি দ্রুত এই বিচার কার্য সমাপ্ত করেন। ধন্যবাদ। বিপ্লব, আপনি যেমনটি শুনছিলেন যে গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের যে সভাপতি রয়েছেন, তার দাবি কিন্তু একটি যে আগামী 90 দিনের মধ্যে তুহিন হত্যাকাণ্ডের যে বিচার রয়েছে সেটা যাতে সঠিকভাবে তদন্ত সাপেক্ষ হয়। আপনাকে আর একটা জিনিস জানিয়ে রাখি যে প্রত্যেক সাংবাদিক, যে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন রয়েছেন, তার কিন্তু 2টি ছেলে রেখে গেছেন এবং তার পরিবার কিন্তু আসলেই একমাত্র তুহিনের উপার্জনে চলত, যেটি আমরা জানতে পেরেছি। এই বিষয়ে কিন্তু আপনারা যতটুকু জেনেছি যে গাজীপুর যে তুহিন হত্যার যে ঘটনায় তার পরিবারকে সহযোগিতা করার জন্য গাজীপুরের যে এসপি মহোদয় রয়েছেন, তিনি পাশে দাঁড়াচ্ছেন। আপনাকে যদি বলি আর একটু, যে আমাদের যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার রয়েছেন ডক্টর জনাব নাজমুল করিম খান, তিনিও কিন্তু সম্পাদক সহ এই যে হত্যাকাণ্ডে নিহত হয়েছেন আসাদুজ্জামান তুহিন, তার পরিবারের পাশে কিন্তু আমাদের মেট্রোপলিটন কমিশনার দাঁড়িয়েছেন। তো বিপ্লব, এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে মানববন্ধনের সর্বশেষ আপডেট। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।